সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি এবং আশ্বাসের পরও থামছে না সিজেপির বিক্ষোভের গতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়গুলোকে আন্দোলনে যোগ না দেওয়ার নির্দেশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল সহ নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। তবে ইনকিলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয় এর মতো স্লোগানে মুখ্য রয়েছে আন্দোলনের প্রাণকেন্দ্র যন্তর মন্তর। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে চলমান আন্দোলন নাড়িয়ে দিচ্ছে মোদী সরকারের ভিত। প্রধানমন্ত্রীর আশ্বাস, প্রতিশ্রুতির পরও বিজেপির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অটল রয়েছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনের গতি রুখতে নানা পদক্ষেপ নিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এরই মধ্যে দিল্লি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণ না করার নির্দেশনা জারি করেছে প্রশাসন। তবে শুক্রবার এক কঠোর বার্তায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার পরিপন্থী এমন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান রাহুল গান্ধী। সিজেপির আন্দোলনে থমকে রয়েছে রাজধানী দিল্লি। শুক্রবারও শহরের 1 ডজনের বেশি মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। নিরাপত্তা সংখ্যায় গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও বন্ধ রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বড় ধরনের সংঘাতের কোনো ঘটনা না ঘটলেও সম্ভাব্য যে কোনো পদক্ষেপের জন্য দিল্লি পুলিশের সব ছুটি বাতিল করা হয়েছে। প্রশ্ন ফাঁস নিয়ে শুরু হওয়া আন্দোলন ঠেকাতে মাঠে নামছে সংঘ পরিবার। সিজেপির বিক্ষোভ দমনে আরএসএস এর সহযোগী সংগঠনগুলো শুক্রবার থেকেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় মিছিলের ঘোষণা দিয়েছে। সংঘের দাবি, নীট ইস্যুর আড়ালে গোটা দেশেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তবে সবকিছুর পরও আন্দোলনের প্রাণকেন্দ্র যন্তর মন্তর উত্তাল রয়েছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে। ভারত মাতা কি জয়, জয় ভীম, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দোয়ের মতো স্লোগানে নিজেদের দাবি জানিয়ে যাচ্ছেন তারা। কোনো নেতিবাচক বার্তার পরিবর্তে এই 4 স্লোগানেই আন্দোলনকারীদের স্থির থাকার আহ্বান জানিয়েছে সিজেপি। দলটির দাবি, তাদের দমনের পথ তৈরি করতে এখন যে কোনো কিছুকেই উপলক্ষ বানাতে পারে সরকার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।